আমার বাড়িতে এলো আজ বড় ইউটিউবার, তাদের জন্য বানালাম দই চিকেন। সবটাই দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর দেখতে থাকো, পুরো ভিডিও স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে কীরকম ইউটিউবার এসছে আমার বাড়িতে। বড় সড়ো ধামাকা কিন্তু। বাড়ির কাজকর্ম শেষ, এখন হচ্ছে বাইরের কাজকর্ম শুরু। প্রতিদিন এই টাইমে আমি বেরিয়ে পড়ি। এই না ধরো তো বোতল বোতল না, গেটটা না লাগালে না ছাগল ঢুকে যায়, জানো তো। ওরা কিন্তু ঘুরতেও এসছে, প্লাস কিন্তু ভিডিও বানাতে এসছে। বেচারা ভিডিও করতে করতে জানো তো হাতটাও কেটে গেছে। ভাগনার যে বন্ধু, ও শর্ট ভিডিও বানায়, ওর কিন্তু অনেক ভিউজ, অনেকটাই ও গ্রো করেছে, জানো তো। মিডিলে ছেড়ে দিয়েছে বলে ও পেমেন্টটা পায়নি। ও খুব খুব সুন্দর ভিডিও বানায়, আমি দেখেছি ওর ভিডিও। বাচ্চা বয়স, খুবই ছোট বয়সে। আজকে ভাগনা এসছে আর ওর বন্ধু এসছে। ওরা কি করলো আর আমি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, অবশ্য হয়তো ভালো লাগবে তোমাদের কাছে। এই যে কাজের এখান থেকে বেরোলাম, মুখের অবস্থা দেখেছো কি অবস্থা, একদম কি খাতা রৌদ্র। হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে বাবু গেছে টিউশনে, ওকে আনতে যাবে। তাছাড়া আমি বললাম তাহলে আমি হেঁটেই যাই। না, এখানে শর্টকাট দিয়ে যাবো। তো বলছে হেঁটে হেঁটে যাবি, এত রৌদ্র। আমি বলছি হেঁটে হেঁটেই যাই। ফ্যান চলে না মাথার উপরে, মাথার চুলগুলো দেখো কী অবস্থা। চলো যাওয়া যাক। এখন আসলি ডিউটি? এখন ডিউটি? ব্লাড আনতে গিয়েছিলাম না, হ্যাঁ পাইছি। আমার বোনকে মালবাজার নিয়ে গেছিল, কানে এসে পোকা ঢুকে গেছে। জিনিস নিতে দোকানে আসলাম। ওই যে ভাইটা, কই মুখটা দেখা তোর। দেখাইলি? আচ্ছা চলো যাওয়া যাক। গেলাম। হ্যাঁ কি নিলাম? পাঁপড় নিলাম আর ডিম নিলাম। চলো যাই। ও দেখলেই আমাকে বলে তো হাই গাইস, হাই গাইস, তাই একটু মানে ওকেও দেখালাম আর ভিডিওতে। কই যাবি? হ্যাঁ, ওই যে ও খেতে যাচ্ছে, আমিও খেতে যাচ্ছি। চলো এখন শর্টকাট দিয়ে চলে যাই। কী বলতো, দোকানে ঢুকলাম হচ্ছে এখনই, হঠাৎ ভাবনা ফোন করলো যে মাসি তোমাদের বাড়ি যাচ্ছি, বন্ধুকে নিয়ে এসছে ঘুরতে এখানে। আর জানি না কী রান্না হয়েছে কি না। আর সকালে যা হয়েছিল তা তো খেয়ে এসেছিলাম। আর দুপুরে আলাদা রান্না হয় কি না আমাদের দিদি করেছে। তো কী করেছে না করেছে, আগে যদি জানতাম তাহলে মাংস নিয়ে আসা হতো। যাই হোক, এখন ডিম নিয়ে যাচ্ছি, পাপড় নিয়ে যাচ্ছি। আর পাপড় ছোটো ছোটো পাপড়গুলো রয়েছে। কি নিজের গাছের কলা? তো চলো তোমার সঙ্গে একটু গল্প করতে করতে, ভিডিও করতে করতে যাওয়া যায়। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছ শর্টকাট দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমি আগে তো প্রায়ই যেতাম। আর এখন হচ্ছে আমি যদি স্কুটিটাতে যাই, তারপর বাবুকে নিয়ে আসতে আবার দেরি হয়ে যাবে। আর একদম আগে তো বাড়ির সামনেই পড়তো, আর এখন একটু দূরে যেতে হয়, রোডের পাশে একদম, জানো তো। একটু ভয় লাগে, তাই ম্যামকে বলেছি ভিতরেই রাখতে। ওরা যাবে বাড়ি থেকে, তারপর মানে বেরোতে ঘর থেকে। যাই হোক, আর দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে কিন্তু এই যে কাজে বেরোতে হয়। কি করব, এইভাবেই চলছে আমার জীবন। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি। সত্যি আমাদের এদিকে কিন্তু আজকে এত গরম লাগছে বলার মতো না। এই মানে গরম স্টার্টের মানে আজকে শুরুতে, মানে আজকে মানে প্রচণ্ড গরম লাগছে। তাই দেখতেই পাচ্ছ গরমের সময় আমি কিভাবে ঘরে বাইরে ম্যানেজ করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আস্তে আস্তে গরমে আরও কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সাথে থাকো, পাশে থাকো। আর কথা বলতে বলতে চলেও এলাম। আর জিজ্ঞেস করলাম, গেট খোলাই রয়েছে। চলো, এদিক দিয়ে হচ্ছে বাচ্চাটাও যায় তো স্কুলে, তাই খোলা রাখে আর কি। তা আমি ইদানিং তো বেশি স্কুটিতেই যাচ্ছি, তাই আর এদিকে আসাও হচ্ছে না। তাই ভাই বলেছিল আমি যাচ্ছি নিতে, তাই আমি তবু বললাম না, ছেড়ে দে, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে। দেখো বলতে বলতে এই যে ওরা ভাগনারাও চলে এসছে ঠিক টাইমে একদম। এই যে ওরা ঘুরতে এসছে, কি দুজনে এসছে। ও যে ও হাই করে দিচ্ছে, ভাই কিন্তু বড় ইউটিউবার। তাই? হ্যাঁ, তাহলে আমাকে একটু হেল্প করে দিবে। আসো ঘরে। ভালো হলো, একদম ঠিক টাইমে ও ফোন করেছে। ওদেরকে এখন খেতে দিব। যা হাত মুখ ধুয়ে নে। বলতে এখন হঠাৎ করে এনে সয়াবিন আলু তরকারি রয়েছে, ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ভাত। এটাই এখন খেতে দিব, কিছু করার নেই, হঠাৎ করে এসছে।
জানা ছিল না, তাই এটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়েই এখন ওদেরকে খেতে দেবো। ওরা খাচ্ছে, লজ্জা পাচ্ছে, আর এও কিন্তু ভিডিও বানায়, আর ওকে দেখানো যাবে না, ও লজ্জা পাচ্ছে। আর হয়েছে সাথে এই যে চাটনি। ও, কিসের লজ্জা রে? আচ্ছা আচ্ছা, মিষ্টি মিষ্টি কিন্তু ওরাই নিয়ে এসছে, একটু শেয়ার করলাম। এই যে আইসক্রিম নিয়ে এসছে বাবু, তো সেই খুশি, কি খুশি পুরা, আইসক্রিম পেয়ে সেই খুশি। এইমাত্র খাইয়ে দিলাম, এখন খাবে বসে বসে আইসক্রিম। আর ভাগনারা গেল হচ্ছে ঘুরতে, জানি না কি করবে, তাকে বলেছি ঘুরে এসে বলবে আর কি। চলো এখন ডিউটি যাচ্ছি। আর বাবু তো আজকে বিকেলে টিউশন নেই, ও দুপুরবেলায় পড়ে এসছে, যেহেতু স্কুল ছুটি রয়েছে। আর কি শুধু পাখি ডাকছে গো, বেশ ভালো লাগছে। এদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো যাওয়া যাক ডিউটি। আর ভিডিও এখনও অনেক কাজ বাকি আছে জানো তো, করে উঠতে পারলাম না। আর দুপুর টাইমটা করি, এই খাওয়ার টাইম আসি তখন। আর ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন জানি না কখন কি করব না করব। চলো যাওয়া যাক আর কি। গুড ইভিনিং জানিয়ে চলে এলাম। আর ভাগনারা ওই ঘরে রয়েছে, ওদেরকে একটু চা দিয়ে দেবো, দিয়ে দিই, ওরাও ঘুরে আসলো। চা দেওয়া হচ্ছে। আচ্ছা তোকে দেখাবো না, যা, ও তো ওকে শেয়ার করতে না বলছে ভাগনাকে। আর ঠিক আছে, চেস, তাহলে ওকে দিয়ে, মা দিয়ে গেছে ওকে। আনা হয়েছে 1 কিলো, ওরা এসছে গেস্ট, তো ওদের জন্য নিয়ে আসা হলো মেনলি। যাই, এটাকে এখন রান্না করে নিই, ধুয়ে রেখে দিলাম। এখন যাব রান্নাঘরে রান্না করতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মাংস ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ঝটপট শুধু মাংস আর ভাত করবো, জানো তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, এক তরকারি ভাত করেই হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ঝটপট করে রান্নাটা করে নিই, খেতেও দিতে হবে, তাই না বলো? যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমার কাজটা এগিয়ে থাকবে। দিয়েছি, আর এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকার, ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আলুগুলো না ভেজে নেব একটু। যাকে আমি বলছি বড় ইউটিউবার, ও জানো তো, ও এইবার মাধ্যমিক দিল, কত ছোট বয়সে বাবু, আর কিন্তু অনেকটাই গ্রো করে ফেলেছে। ও আমাকে ওয়াচ টাইম দেখালো, ওর অনেকটাই ছিল, এখন সবটা কেটে নিয়ে ওর কাছে কিন্তু এখনও 6000 ঘন্টা ওয়াচ টাইম জমা আছে। তাহলে ভাবো, ও কন্টিনিউ যদি করতো, পড়াশোনার জন্য করতে পারেনি আর কি। এই যে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন কুচি আর টমেটোটা দিয়ে দিব। আর তার আগে 1 চিমটি হচ্ছে চিনি, না চিনি দিয়ে দিচ্ছিল কালারটা ঠিক আসার জন্য, ব্যালেন্সটা ঠিক করার জন্য। আর এই যে দিয়ে দিলাম এগুলো সব, ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। বলার কিছু নেই, তোমরা আমাকে পুরো সুন্দর সুন্দর রান্না করো, আর আমি যেভাবে করলাম সেরকম একটু সাবস্ক্রাইব করে এইভাবে করে দিচ্ছিল। আমি একই সময় একজন করে রান্না করি, আমাদের খাওয়া দিলেই হলো আর কি। না, দুটো এলাচ আর হচ্ছে এই যে দারচিনি দিয়ে দিলাম, প্রথমে দিতে লাস্টটা ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। এটা না ভাজা ভাজা হতে থাক, পরে ফিরে আসছি। এই যে এদিকে ভাজা ভাজা মতো হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো সবটাই। এটা এখন ভালোভাবে কষিয়ে নেব, যত কষাবো তত টেস্ট আসবে আর কি। তাই আমি এইভাবে করলাম, এইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি কীভাবে করলাম চিকেনটা ভাগনাতের জন্য। একটু পরে ফিরে আসি। এই যে মাংসটা এইভাবে কষে নিচ্ছি, মাংস থেকে দেখো জল ছেড়ে দিয়েছে। আর এটার মধ্যে না একটু ভাবছি দই রয়েছে, তো দই দিয়ে দেবো, দই চিকেন, এটা ঢেকে দিয়ে সিদ্ধ হোক। চলো দইটা ফেটিয়ে নিই, ওটা হচ্ছে। আর এই যে দই রয়েছে, এই বাটিটার মধ্যে একটু দইটা ফেটিয়ে নিই, বেশি দেবো না, অল্পই দেবো। বেশি দেবো না, অল্পই দেবো।
ভালো করে আবার না সেটালে হবে না, জানো তো। এই কি অবস্থায় রয়েছে মাংসটা, এই যে কালার এসছে এরকম, এখানে বোঝা যাচ্ছে না, একটু একই কালার এসছে, জানো তো। দারুণ দারুণ। আঁচটা কমিয়ে দিই, তারপর ধুইতে দেবো। দিয়ে দিচ্ছি দইটা, ক্রিমি ভাব চলে এসছে, জানো তো। দইটা মনে হচ্ছে কি ক্রিম হয়েছে, ক্রিম দই দিয়ে রান্না। ভালো করে মিশিয়ে নিই দই চিকেন। দেখো দই দেওয়ার সাথে সাথে একটু সুন্দর কালার এসেছিলো, কিন্তু এখন কালারটা চেঞ্জ হয়ে গেল দইটা দেওয়াতে। ঠিক আছে, ওদের থাক। এদিকে কষানো হচ্ছে, তা আলুগুলো না দিয়ে দিচ্ছি, সিদ্ধর ব্যাপার আছে, আলুগুলো তাহলে সিদ্ধ হয়ে যাবে। মাংস কষানোর সাথে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। আমি বারবার করে যদি বলছি, তোমাদের শেখানোর আমার কিছু নেই, তোমরা আমার থেকেও সুন্দর রান্না করতে পারো। আমি খুব একটা পারি না, যেরকম পারি সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করি। যেরকম করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই ঢেকে দিই, আস্তে আস্তে হতে থাক, কম ধিমি আছে। উঠে কী অবস্থা, এই দেখো তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছ। এখনও কিন্তু হয়নি, আরও কষিয়ে নেব। তোদের সঙ্গে একটু শেয়ার করলাম, ঢাকনাটা তুললাম তো তাই। চলো ঢাকনাটা তুলে এখন নাড়ি চাড়িয়ে একটু দেই। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে কষিয়ে দিয়েছি, জানো তো। রান্না করিনি, তারপর তোদের সঙ্গে একটু শেয়ার করবো কেমন হয়েছে, ঠিক আছে। তাহলে হতে থাকে এটা। আবারও ঠিক আমার চিকেন রান্না হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এখন কিন্তু ওদের খেতে দেবো, ডেকে নিয়ে আসি। খাইতে আয় তাড়াতাড়ি আয়। এখন কি ভিডিও এডিটিং করতেছিস? আচ্ছা ঠিক আছে, চলে এইদিকে ওদের ভাত নিয়ে চলে এসেছি। এই যে চিকেন আর ভাত, এই যে চাটনি, এদিকে রয়েছে ডাল, আর দুপুরবেলা সয়াবিনের তরকারি। তাই বেশি আর কিছু করলাম না, আর কিছু করি নেই, হবে তো। আর এরা বাচ্চা মানুষ, চিকেন দিয়ে হলেই ওরা ভাত খেয়ে নেবে, তাই আর রাত্রে অত ঝামেলা করলাম না। এদিকে ওরা খেতে বসেছে, তাই একটু ভিডিও করে নিচ্ছি। পিছন দিক দিয়ে করছি, জানো তো, ওরা তো সামনের দিকে আসতে চাচ্ছে না, তাই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আর ভিডিওটা বড় করব না, এখানে এন্ড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।